আপনারা কি জানেন বাংলাদেশের মধ্যে 300 সিসির মধ্যে এমন 5টি বাইক লঞ্চ হতে চলেছে যেই বাইকগুলো বাংলাদেশের রোডকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে রেখে দেবে। এবার এই বাইকগুলোকে অনেক বেশি সুন্দর হওয়ার পাশাপাশি এই বাইকগুলো যদি একবার নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে চালু করে তাহলে আপনি বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না। তো বাংলাদেশের মধ্যে এসে থাকা প্রত্যেকটি আপকামিং বাইককে আমরা দেখে নেব, ততক্ষণের জন্য আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্ট অফ বাংলাকে। আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বর্তমান সময় বাংলাদেশের মধ্যে R15 থেকে শুরু করে 13 জিবি V4 GPX ডিমনের মতন অনেক ভালো ভালো বাইক আছে। তবে বাংলাদেশের মধ্যে সেরকম ভাবে কিন্তু 300 সিসি বাইকের মধ্যে কোনো ভালো বাইক নেই। তবে এই বাংলাদেশের মধ্যে বাইকগুলো যদি একবার লঞ্চ হয়ে যায় তাহলে বাংলাদেশের রোডকে পুরো কাঁপিয়ে রেখে দেবে। এবার এই লিস্টে আমাদের এক নম্বরে হচ্ছে কাওয়াসাকি 300। দেখুন বর্তমান সময় কাওয়াসাকি 300 কে চেনে না এমন খুব কম লোকই আছে, কারণ কাওয়াসাকি পুরো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি সুপার বাইক বানানোর জন্য জেনে গিয়ে থাকে, যাদের বাইকগুলো এক টাইপের বাইক হয় না, একটা আতঙ্কের সমান। তবে এই কাওয়াসাকি সব থেকে লো স্টেটমেন্টের বাইক হচ্ছে কাওয়াসাকি 300। এই বাইকটাকে নর্মালি একটি সুপার বাইকের মতন দেখতে, যার মধ্যে আছে অনেক বেশি পাওয়ার। এবার পাওয়ারের কথা বলতে মনে পড়লো এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 296 সিসির এয়ার কুলিং প্যারালাল টুইন ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 39 bhp এবং 11,100 rpm এর সাথে 30 Nm টর্ক খুব ইজিলি জেনারেট করে দিতে পারে, এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 180 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। এবার যদি এই বাইকটার ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটা দুটো চাকার মধ্যে আপনি ডুয়েল ডেসের কম্বিনেশন দেখতে পেয়ে যাবেন। সামনের দিকে দুটো বড় বড় এলইডি হেডলাইট, টেকনোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল ন্যাভিগেটর অ্যান্ড ব্যাটারি লো ডাউন, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল ABS ও পেয়ে যাবেন। এবং এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই বাইকটার টোটাল কস্ট 8 লাখ টাকা হয়ে থাকে। আমাদের এই লিস্টের 2 নম্বরই হচ্ছে CF Moto 300S। নর্মালি CF Moto 300S কে আপনি সব থেকে বেস্ট বাইক বলতে পারেন, কারণ এই বাইকটা 300 সিসির মধ্যে একটি প্রিমিয়াম লুকের সাথে ভালো রকমের পাওয়ারকে প্রডিউস করতে পারে, এবং এই বাইকটার সৌন্দর্য এতটাই বেশি যে আপনি রাস্তাতে বেরোলে লোক না মুড়ে থাকতেই পারবে না। এবার যদি এই বাইকটা সিসির কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 292 সিসির এয়ার কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 34 PSI পাওয়ার 8000 rpm খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে দাঁড়ায়। তবে এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেলের কম্বিনেশন, একটি সামনের দিকে বড় এলইডি হেডলাইট, টেকনোমিটার, ওডোমিটার, স্পিডোমিটার অ্যান্ড ফিউল ন্যাভিগেটরের মতো অনেকগুলো ফিচার্স খুব ইজিলি পেয়ে যাবেন। আর সব থেকে বড় ব্যাপার এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল ABS ও পাবেন। তবে এই বাইকটা বাংলাদেশের টোটাল কস্ট হয়ে থাকে প্রায় 4 লাখ টাকা। আমাদের এই লিস্টে 3 নম্বরই হচ্ছে হন্ডা CBR 300R। হন্ডা কোম্পানির বাইকগুলো প্রথম দিক থেকে বাংলাদেশের রোডকে সম্পূর্ণভাবে দাপিয়ে বেড়ায়। তবে হন্ডা কোম্পানি প্রথমবার বাংলাদেশের মধ্যে হন্ডা CBR 300S কে লঞ্চ করতে চলেছে। এই বাইকটার লুজকে আপনি সম্পূর্ণভাবে একটি মোটোজিবি বাইকের মতন দেখতে পাবেন। তবে বাইকের মধ্যে শুধু সৌন্দর্যই নয়, বাইকটা অনেক বেশি শক্তিশালীও। নর্মালি এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 286 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 30 bhp এবং 10,000 rpm খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তখন এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় 160 কিলোমিটারে গিয়ে দাঁড়ায়, এবং এই বাইকটা আপনি ফিচার্সের নামে পাবেন ডুয়েল ডিসের কম্বিনেশনে ডুয়েল চ্যানেল ABS, সাথে টেকনোমিটার, ওডোমিটার, স্পিডোমিটারের মতো অনেকগুলো ফিচার্স খুব ইজিলি পাবেন। আর যদি এই বাইকটা বাংলাদেশের মধ্যে টোটাল কস্ট বলি তাহলে প্রায় 9 লাখ টাকা দিতে হবে এর জন্য। এই লিস্টে আমাদের 4 নম্বরই হচ্ছে অ্যাপাচি RR 310। নর্মালি এই বাইকটার আপনি দুটো ভ্যারিয়েন্টকে দেখতে পাবেন, যেটা দুটোই VA6 এর মডেলের সাথে অ্যাভেলেবেল আছে। প্রথমটি হচ্ছে অ্যাপাচি RR 310 এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাপাচি RTR 310। তবে এই দুটো বাইকে খুবই ভয়ানক লুকের সাথে এসে থাকে, যেটা বাংলাদেশের রোডকে কাঁপানোর জন্য যথেষ্ট। তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 26 PSI পাওয়ার 9700 rpm খুব ইজিলি জেনারেট করে দিতে পারে, এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 160 কিলোমিটার প্রতি ঘন্টাকে ছুঁয়ে নেয়। এবার যদি এই বাইকটার ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে প্রথমে আপনি দুটো বড় বড় এলইডি হেডলাইট দেখতে পেয়ে যাবেন সামনের দিকে, সাথে বাইকের দুটো চাকার মধ্যে ডুয়েল চ্যানেল ABS এর টেকনোমিটার, ওডোমিটার, স্পিডোমিটার, ন্যাভিগেশন, এর সাথে ব্লুটুথ, স্মার্টফোন কানেক্টিভিটি এবং ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এবং এই বাইকটা বাংলাদেশের মধ্যে টোটাল কস্ট প্রায় 5 লাখ টাকা হয়ে থাকে। এবং এই লিস্টে 5 নম্বর যে বাইকটা সেটা হচ্ছে বেনেলি 305। দেখুন বাংলাদেশের মধ্যে এই প্রথমবার বেনেলি কোম্পানির বাইক লঞ্চ হতে চলেছে। এমনিতে আপনারা সবাই জানেন যে বেনেলি কোম্পানির 600 আইটাকে সব থেকে বেশি পপুলার, তবে সেটা বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল নেই। তবে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মধ্যে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। বেনেলি কোম্পানি এই বাইকটাকে খুব সুন্দর ডিজাইনের সাথে বানিয়েছে। এবার যদি এই বাইকটার ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 300 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। এবার যেহেতু বেনেলি 600 এর মধ্যে 4 সিলিন্ডার, তাই এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে টুইন সিলিন্ডার। এমনিতে এই ইঞ্জিনও অনেক ভালো পাওয়ার প্রডিউস করতে পারে। তবে এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 154 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে। এবং এই বাইকটার মধ্যে ফিচার্সের নামে পাবেন আপনি সামনের দিকে একটি বড় এলইডি হেডলাইট,
লাইট এবং দুটো চাকার মধ্যে ডুয়েল ডিসের কম্বিনেশনের সাথে ডুয়েল চ্যানেল এবিএসও পাবেন। এবার এরই সাথে আছে টেকনোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল ন্যাভিগেটর, সাথে আছে আরো অগন্তি ফিচার্স এবং এই ফিচার্সগুলো আপনার রাইডিং এ খুব আরামদায়ক করে তোলে। এবার এই ব্যাগটা বাংলাদেশের টোটাল কস্ট প্রায় 4 লাখ টাকা হয়ে থাকে। তবে এই অল্প টাকার মধ্যে এই ব্যাগটা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এতগুলো ফিচার্স আবার নতুন কোম্পানি সব থেকে বেস্ট হবে আপনার জন্য। সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে, কারণ কিনবেন তো আপনি। ততক্ষণ যদি ভিডিওটা দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।